সত্যবতী যখন পড়েছি আমার চোখের সামনে সোহিনী ছাড়া, আমি ভীষণ কাস্টিং করি ফ্রম মাই মানে ভিজুয়াল ইমপ্রেশনস দ্যাট আই গেট। তো সেখানে আমার যতবার চোখ বুঝছি সোহিনী ছাড়া আমার কারোর কথা মনে হচ্ছে না। যে বুদ্ধিদীপ্ত, চোখের মধ্যে একটা মজা আছে, হাসির মধ্যে একটা মিষ্টতা আছে, অ্যান্ড ভালো অভিনয়টা করে, যেটা অসাধারণ কাজ করেছে সোহিনী। আর একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ছবিতে আছে, পুরন্দর পান্ডে, যে ব্যোমকেশের বন্ধু। পুরন্দর পান্ডে সিলেক্ট করতে গিয়ে আলটিমেটলি আমরা যাকে সিলেক্ট করলাম সে হচ্ছে হর্ষ ছায়া। হর্ষ দীর্ঘদিন ধরে মুম্বাইতে কাজ করছে, হিন্দি ছবি, সিরিয়াল, অনেক জায়গায় ভালো কাজ করেছে। এটাই হর্ষ, মানে পুরন্দর পান্ডের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আছে। বিশ্বাস করবে না, হর্ষ কিন্তু বানারসে জীবনে প্রথমবার এলো শ্যুট করতে। তো যেদিন থেকে শ্যুট করার কথা, আমি আমার টিম নিয়ে অনেক আগে চলে গেছিলাম। তো আমরা ওখানে গিয়ে একটু মানে জাস্ট টু গেট অ্যাকাস্টম টু দ্যাট হোল প্লেস। এবং বেনারসে আমিও মানে প্রথমবার শুটিং করছি একটা পুরো ছবি, সেই জায়গাটা একটু অ্যাকাস্টমড হওয়ার দরকার ছিল, প্রি প্রোডাকশন ছিল। হর্ষ আমাকে হঠাৎ করে ফোন করে বললো, দাদা আমার শুটিংয়ের কয়েকদিন আগে আমি চলে আসতে পারি? আমি বললাম যে হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো তখন ও চলে এলো, এসে কিন্তু ওর পাত্তা নেই। বলবি কি রে, ছেলেটা এলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে প্রথম যখন দেখলাম আমি অবাক হয়ে গেছি। একটা ধুতি আর একটা ফতুয়া পরে, হ্যাঁ, গায়ে একটা নাওয়ামলি চড়িয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় লোক ধরছে। আপনি আপনার আমার বাইকটা নিয়ে আপনি ঘুরতে পারেন, সে ঘাটে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। একজন ওখানে চিনতে পেরে ওকে বাইক দিয়ে দিয়েছে এবং তার বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুরো চেহারাটাকে তামাটে করেছে রোদে পুড়ে। এবং যেদিন প্রথম ক্যামেরার সামনে এলো, একটা অদ্ভুত বেনারসি হিন্দি অ্যাকসেন্টে কথা বলতে শুরু করলো, উইচ ইজ ইনক্রেডিবল। মানে তোমরা যখন ব্যোমকেশ দেখো যে কি মানে অবলীলাক্রমে ও ওই ইয়েটা হয়ে গেছে, কিন্তু পুরন্দর পান্ডেটা হয়ে গেছে।